আরেকটা কথা বলি মা, ভালোবাসাটার প্রমাণ হয় কি করে জানেন? ভালোবাসাকে না দুটো জাতে ভাগ করা যায়। মনে করুন আজকালকার দিনে এই যে ছেলে মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, দাদু নাতিকে ভালোবাসে, নাতি দাদুকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, এই যে প্রেম ভালোবাসার যুগ। এইখানে একটা কথা বলার আছে, ঠিক ভালোবাসা কাকে বলে? শাস্ত্র বলছে যে ভালো তুমি সত্যিকারের বেসেছো কিনা তার প্রমাণ হবে একটা জিনিসে। কিসে না? ভালোবাসাকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো বিষয় জড়ানো ভালোবাসা, আরেকটি হলো আশ্রয় জড়ানো ভালোবাসা। যে ভালোবাসা ভালোবাসতে গিয়ে, যে ভালোবাসার মধ্যে কিঞ্চিত স্বার্থ থাকলেও থাকতে পারে, তাকে কিন্তু প্রেম বলে না, তাকে বলে বিষয় জাতীয় ভালোবাসা। যেমন মায়েদেরকে বুঝিয়ে দিই, মায়েরা একটা বেশি করে বুঝতে পারবেন। মনে করুন আপনি একটা ছেলের জন্ম দিলেন, 10 মাস 10 দিন ছেলেটাকে গর্ভে ধারণ করে রাখলেন। দেখুন ছেলেটা মেয়ে হবে কি ছেলে হবে, কানা হবে কি খোঁড়া হবে, এটা কি কোনো মা পেটে থাকাকালীন বাইরে থেকে বুঝতে পারেন? কেউ বুঝতে পারেন না। তবুও কিন্তু এগুলো মায়েরা জানবেন। দেখবেন সন্তান এসে যাওয়ার পরেই সে আদৌ বাঁচবে কি মরবে সেটা কিছুই জানে না, ছেলে কি মেয়ে তাও জানে না। কিন্তু যেহেতু গর্ভে সন্তান এসে গিয়েছেন, অমনি ভেতর থেকে বাইরে থেকে তার ভালোবাসার প্রকাশ হয়ে যায়। নিজের অঙ্গে হাত বোলায় আর সন্তানের প্রতি ভালোবাসাটা অর্পণ করেন, এটাকে বলে বাৎসল্য প্রেম। আর একটা কথা বলি, কোন নারী সে যতক্ষণ বিয়ে না করে তার গর্ভে সন্তান জন্ম দিতে না পারছে, আর সন্তান জন্ম নেবার পরে যতক্ষণে ছেলেকে জড়িয়ে ধরে না স্তনদুগ্ধ দিতে পারছে, আর স্তনদুগ্ধ পান করানোর পরে ছেলে একটুখানি বড় হয়ে যতক্ষণে পিছন থেকে মা বলে জড়িয়ে ধরতে পারছে, ততক্ষণ যেন নারী জীবনটা সার্থক বলে মনে হয় না। একটা নারী জীবন তখনই পরিপূর্ণ বলে মনে হয় যখন নিজের দেহ থেকে সন্তান জন্ম দেবার পরে সে মা বলে গলা দুটো জড়িয়ে ধরেন, তখনই কিন্তু নারী মনে করে আমি আমার জীবন ধন্য। আর একটা কথা বলি, যখন তিনি নিজে জন্ম দিয়েছেন সন্তানকে, সেদিন মনে হয় যে হ্যাঁ সন্তান কাকে বলে। কিন্তু নিজের দেহ থেকে সন্তানের জন্ম যদি না দিতে পারেন, 1000 মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে যতই বুকে জড়িয়ে ধরে আদর করুন, এত সহজ নয়। নিজের দেহ থেকে সন্তান না আসলে বাৎসল্য প্রেমটা তার কোনোদিন বোঝা সম্ভব নয়। তা মা, এইখান থেকে একটা প্রমাণ করি, আপনি যখন ছেলেকে 10 মাস গর্ভে ধরে জন্ম দিলেন, সেই ছেলেকে যখন আপনি স্তনদুগ্ধ খাওয়াতে খাওয়াতে তার ওই মিষ্টি মুখের দিকে তাকিয়ে যখন আপনি মাথায় হাত বুলিয়ে আদর করেন, মুখে চুম্বন দেন, তখন কি ছেলের প্রতি কোনো মায়ের স্বার্থ তৈরি হয়? এইখানটা খেয়াল করবেন। মা কি ছেলেটার মুখের দিকে দেখে ভেতরে কোনো স্বার্থের চিন্তা করে না কোনো শর্তের কথা ভাবে? এত সহজ নয়। সন্তানকে যখন মা বুকে জড়িয়ে ধরে না, সেখানে কোনো স্বার্থ কোনো শর্ত খাটে না। বিনা স্বার্থে সন্তানকে পাগলের মতন ভালোবাসেন। কিন্তু ওই ছেলেটা বড় হয়ে যখন মাকে ভালোবাসবে, খেয়াল করে দেখলে দেখবেন কিঞ্চিত স্বার্থ থাকলেও থাকতে পারে। ছেলে মেয়ে যখন মা বাবাকে ভালোবাসে, কোনো না কোনো স্বার্থ থাকলেও থাকতে পারে। কিন্তু মা বাবা যখন সন্তানকে ভালোবাসেন, কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থে ভালোবাসেন। আর বর্তমানে ম্যাক্সিমাম মা বাবার বুকের ভেতরটা অন্ধকার। মায়েদের বুকের ব্যথা অনেক বেশি, কারণ স্বামীর রোজগারের টাকা স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে ছেলের পিছনে ঢেলে দেয়। প্রতিদানে মাই কিন্তু আঘাতটা বেশি পায়। তথাপি কিন্তু মায়ের চোখে জল আসে না, কারণ একমাত্র যে সত্যিকারের মা হতে পারে সে সন্তানের লাথি খেয়েও চোখে জল আনতে চায় না। তার কারণ জানে যে আমি মা, আমি ছেলের জন্য ব্যথা পেয়ে যদি 1 ফোঁটা নয়নের জলে কাঁদি, আমার ছেলে 1 ফোঁটা রক্তে কাঁদবে। কোন সন্তানের জন্য যদি মা 2 ফোঁটা চোখ থেকে জল ফেলে, ছেলের চোখ থেকে 2 বিন্দু রক্ত গড়িয়ে পড়বে। এটা মা জানে। তাই জন্য বলছে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি না। তা মা, এইবার বলি, যে মানুষটা নিঃস্বার্থে কাউকে ভালোবাসেন,
সে যদি ব্যথা দিয়ে সারা জীবনের জন্য চলে যায়, তার জীবনে 10টা লক্ষণ প্রকাশ পায়। জানেন, এটা শাস্ত্র বিধান করে দিয়েছেন। আপনি যে কাউকে ভালোবাসেন, এটা কি সত্যি না মিথ্যে? এটা কি আশ্রয় না বিষয়? এটা কি সত্যিকারের প্রেম না কামনা? এটা প্রমাণ করার জন্য ভাগবত বলছে 10টা লক্ষণ প্রকাশ পাবে। মনে করুন আপনি সত্যিই ভালোবাসেন, কিছু চাইবার জন্য নয়, শুধু বুকে জড়িয়ে ধরে ভালোবেসে কাঙাল হবার জন্য ভালোবেসেছেন। কিন্তু সে যদি আপনাকে কাঁদিয়ে দিয়ে জগৎ ছেড়ে চলে যায়, শাস্ত্র বলছে যে 10টা লক্ষণ তার জীবনে প্রতিফলিত হবেই হবে। সেই 10টা লক্ষণ কি? আপনারা এখানে যত ভক্তবৃন্দ আছেন আপনারা গাঁট গুনে মিলিয়ে নেবেন, এবং এটা সবার জীবনের কথা। আস্তে ভালোবাসলে সে যদি ব্যথা দেয়, তার 10টা লক্ষণ প্রকাশ পাবে। তার মধ্যে 1 নম্বর প্রকাশটা কি দেখুন। 1 নম্বর সেটা হচ্ছে লালসা। মানে যাকে ভালোবেসে আমি এতদিন আনন্দে ছিলাম, সে তো আমাকে রেখে দিয়ে চলে গেল, তাই সে শুধু একবার মনে মনে ভাবছে আমার কাছে তার থাকার দরকার নেই, আমাকে সে দেখা দেবার দরকার নেই, আমার সাথে কথা বলার দরকার নেই। আমি যার জন্য আমি কাঙাল হয়ে ভালোবাসলাম, সে শুধু একবার আমার কাছে এসে দেখা দিয়ে চলে যাক, শুধু একবার আমি শেষবারের মতো তাকে দেখতে চাই। এই যে একবার দেখতে চাই, এটাকে বলে লালসা। শুনে যান, এক এক করে দশম দশা দেখুন কাকে বলে। ভালোবাসার মানুষকে হারালে, তাকে সারা জীবনের জন্য না পেতে চাইলেও একবার শেষবারের মতো শুধু চোখের দেখা দেখতে চাই, এটাকে বলছে লালসা। তারপরে উদ্বেগ, 2 নম্বর হচ্ছে উদ্বেগ। যাকে আমি ভালোবাসলাম তাকে কাছে আর পেলাম না বলে আমার উদ্বেগ সৃষ্টি হয়ে গেল, দ্বিতীয় হচ্ছে উদ্বেগ। 3 নম্বরে জাগরজা। এইবার আমি কাছে পেলাম না বলে এবার রাত্রির জাগা শুরু হয়ে গেল। বাড়ির সবাই নীরবে ঘুমাচ্ছে, কিন্তু সে ঘুমাতে পারে না। সে চোখের সামনে সন্ধ্যা হতে দেখলো, চোখের সামনে রাত্রির কেটে যেতে দেখলো, চোখের সামনে সকাল হয়ে যেতে দেখলো। এইভাবে দিনের পর দিন রাত্রির কেটে যায়, এটাকে বলে জাগরজা। 4 নম্বরে তানব। এবার শরীরটা রাত জেগে জেগে পাটকাঠির মতো একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে, তানব। 5 নম্বরে জড়িমা। জড়িমা মানে হচ্ছে এবার কথার মধ্যে তার জড়তা এসে যাচ্ছে, আর ভালো করে কাউকে কথা বুঝিয়ে উঠতে পারছে না, জড়তা এসে যাচ্ছে, জড়িমা। তাহলে লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জড়িমা, বৈয়জ্ঞম, মানে ব্যাকুলতার সৃষ্টি হয়ে গেল। 7 নম্বরে হচ্ছে ব্যাধি। এবার দেখতে দেখতে দুরারোগ্য ব্যাধি তার শরীরে প্রবেশ করছে, ব্যাধি। আর 8ম দশা হচ্ছে কি? উন্মাদ। উন্মাদ কাকে বলে? পাগল। মানে এবার আর স্বাভাবিক দেখা যায় না, এবার পাগলের মতন কথা বলতে শুরু করেছে, পাগলের মতন আচরণ তার মধ্যে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর 9ম দশাটা কিন্তু খুব প্যাথেটিক। 9ম দশাটাকে বাংলায় বলে মোহদশা, আর ইংরেজিতে যেটা বলে কোমা স্টেজ। কোমা। আপনার বাড়িতে যখন অনেক সময় পাড়াঘর ধরে দেখবেন, অনেক সময় অনেক রোগী হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি থাকে, অনেকগুলো দিন কেটে যায়। যখন নার্সিংহোমে দেখে বাড়িতে ফেরেন, পাড়ার লোক জিজ্ঞেস করে না কেমন আছেন? যদি মা হয় তাহলে জিজ্ঞেস করে মা কেমন আছেন, বাবা হলে জিজ্ঞেস করে বাবা কেমন আছেন। কিন্তু যখন রোগীর অবস্থা খুব খারাপ, তখন শুধু মাথা নিচু করে বলে কোমায় চলে গিয়েছে। এই যে কোমায় চলে যাওয়া, এটা বলার সাথে সাথে আর কথা বলতে হয় না। তার কারণ কি? কোমাটাকে বলে বাংলায় মোহদশা, ইংরেজিতে কোমা স্টেজ, আর ঠিক তার পরের দশা মৃত্যু। তাহলে এই 10ম দশার মধ্যে প্রমাণ হচ্ছে এটাই যে ভালোবাসার মানুষকে যদি কেউ হারিয়ে ফেলে, সে কাউকে জানিয়ে নয়, নীরবে এক জায়গায় কেঁদে কেঁদে রাত জেগে 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 মৃত্যুবরণ করে, সে অনায়াসে মরে যায়। তা আজকে এমন একজন ভক্তের ঘটনা বলবো যে সব থেকে বেশি ভালোবাসেছিল কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণকে হারানোর পরে তারও দশা একই রকম হয়ে গিয়েছিল। তিনি কে? সে কৃষ্ণের সাথে খেলা খেলতে যাচ্ছে আর বলছেন আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, হরি বল। কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো
আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা দূর বনে যাব না 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 খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। রাম কানাইয়ের সাথে খেলবে। কার বাসনা এটা? না আজকে 24 জন বন্ধুর মধ্যে সব থেকে প্রাণের সখা, পিতার নাম মুটুক, মায়ের নাম রচনা দেবী, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে ছোট্ট 5 বছরের বাচ্চা তাকে খেলা খেলতে পাঠিয়ে দিয়েছেন। মায়েরা নাম হলো সুদামা। আজকে সুদামাকে 5 বছরের ছেলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণের সাথে খেলা খেলবে বলে। এবার যখন মা বাবাকে প্রণাম করে খেলা খেলতে যাবে, সুদামার মা রচনা দেবী সুদামার মাথায় হাতটা দিয়ে আশীর্বাদ করে দিয়ে বলছে, এই সুদামা শোন, তুই যখন কৃষ্ণের সাথে খেলা খেলবি না, একটু খুব সাবধানে খেলা খেলবি, দেখিস কৃষ্ণের গায়ে যেন দুম করে কোনো ব্যথা না লেগে যায়। তার কারণ তুই যেমন আমার প্রাণের সখা সন্তান, তেমন কৃষ্ণও আমার সন্তান। কৃষ্ণের গায়ে ব্যথা লাগা মানে সেটা আমার গায়েই ব্যথা লাগা। যা খেলা খেলবি, কিন্তু কৃষ্ণের গায়ে আঘাত করবি না। এবার সুদামা তো মা বাবাকে যা বলে দেওয়ার বলে দিয়ে বুঝিয়ে দিয়ে চলে এলো। কিন্তু মায়েরা, খেলা খেলতে গেলে কখন পাটা কার গায়ে গিয়ে লেগে যায়, হাত কখন কার গায়ে গিয়ে লেগে যাবে, এটা যদি দেখা যায় তাহলে কি আর খেলা খেলা যায়? সুদামা মাকে ভোলানোর জন্য যা বলার বলে দিল, কিন্তু এইবার যখন কৃষ্ণের সাথে খেলা খেলবে বলে মাঠে নেমে পড়েছে, সুদামার আর কোনো হুঁশ নেই। সুদামা একটা সুন্দর করে খেলা তৈরি করেছেন। সুদামা আজকে এসে মাঠে যখন দাঁড়িয়েছে, কৃষ্ণ প্রশ্ন করছে, এই সুদামা আজকে আমরা কি খেলা খেলবি রে? সুদামা বলছে, এই কানাই, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। কি খেলা? শোন, এই যে আমরা তুই আর তোর দাদা বলরাম দুজনে রয়েছিস, আর আমরা 24 জন বন্ধু রয়েছে। আজকের খেলাটা হবে 24টা বট পাতা আমরা তুলে নিয়ে আসবো, মোট 26টা বট পাতা তুলে নিয়ে আসার পরে একটা পাতার মাঝখানে ছোট্ট করে একটা ছিদ্র করে দেব। আর কৃষ্ণকে দায়িত্ব দিয়েছে যে এই কানাই, তুই 26টা পাতা নিয়ে তোর আঁচলেতে রাখবি। এবার এর মধ্যে একটা পাতা ছেঁদা করা থাকবে, আর সবাই চোখ বন্ধ করে যে যার একটা করে পাতা তুলে নেবে। যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সে হবে আজকে খেলার চোর। আর যে চোর হবে তার দায়িত্বটা হচ্ছে প্রত্যেকটা বন্ধুকে কাঁধের উপরে চাপিয়ে তার পা দুটোকে বুকের দিকে রেখে সেই বংশী বটতলা অবধি ছুটে যাবে আর ছুটে আসবে। এই হচ্ছে আজকের খেলা। এবার দেখুন মা, এইখানে কিন্তু একটা বিশেষ তত্ত্ব রয়েছে। ওই 26টা পাতার মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দিয়ে কৃষ্ণের আঁচলে দিয়ে দিয়েছেন। এবার কৃষ্ণ সুন্দর করে আঁচলটা নিয়েছে, নিয়ে সবাইকে একটা একটা করে পাতা তুলিয়ে দিয়েছেন। সবাই তুলে নিয়েছেন। এবার কৃষ্ণের জন্য একটা পাতা রয়ে গেছে। এবার সবাইকে জিজ্ঞেস করছে, এই তোর পাতা ভালো, এই সুদামা তোর পাতা ভালো, এই শ্রীরাম তোর পাতা ভালো, দাদা বলরাম তাকেও জিজ্ঞেস করছে, সেও বলছে আমার পাতা ভালো। এবার মায়েরা বলুন তো, সবার পাতা যদি ভালোই হয়ে গেল, তাহলে ছেঁড়া পাতাটা কার ভাগ্যে থাকবে? এখন আঁচলটাই যার আছে তারই। এবার সবাই প্রমাণ হয়ে গেল যে ছেঁড়া পাতা নিশ্চয়ই কৃষ্ণের আঁচলে। এবার কৃষ্ণকে বলছে, এই কানাই, আজকে খেলার চোর হচ্ছিস তুই, আর আজকে আমরা সবাই তোর কাঁধে উঠব। এই বলে কৃষ্ণ কাঁধে নেওয়া শুরু করেছেন। সবার আগে কাঁধে উঠেছে সুদামা। তাহলে কৃষ্ণের কাঁধে সুদামা, যেখানে সুদামার কাঁধে কৃষ্ণ ওঠার কথা ছিল, সেখানে কৃষ্ণ কাঁধে নিয়েছে সুদামাকে। তার মানে এখানে একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছে যে ওপরে ভক্ত
আর নিচে ভগবান। মানে বলতে চাইছে বৈষ্ণব জগতে যে যত নিচের দিকে নামতে পারবে তার তত বেশি দাম, কারণ ভগবান নিচেই থাকে, ভক্তকে সদাই উপরে রেখে দিয়ে থাকেন। তাই আজকে যখন এইভাবে কাঁধে করে ভক্তদেরকে নিয়ে বৃন্দাবনের মাঠে খেলা খেলছেন, ও মায়েরা, বয়স তো তখন কৃষ্ণের 5 বছর। কৃষ্ণের পিতা বসুদেব সঙ্গে সঙ্গে অক্রূর মুনিকে একটা সংবাদ দিয়ে দিলেন। অক্রূর মুনিকে বললেন, অক্রূর, তুমি সোনার রথটা নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঠে একবার ঠেকাবে। আর বৃন্দাবনের মাঠে গিয়ে ঠিক এমন সময় দুপুরবেলা দেখবে কৃষ্ণ খেলা খেলছে, আর সেইখানে দেখবে 24 জন বন্ধুও থাকবে। কিন্তু আমি তোমাকে আদেশ দিচ্ছি, এতদিন খেলা খেলেছে আমি কিচ্ছু বলি না, আজকে কিন্তু তুমি কারোর কথা শুনবে না। তুমি জোর করে কৃষ্ণের হাতটাকে ধরে রথে তুলে নিয়ে চলে আসবে, সোজা চলে এসে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে, ওকে এবার লেখাপড়া শেখার দরকার আছে। এই বলে মা সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সোনার রথের উপরে তুলল। সামনে 24টা বন্ধু পাগলের মতন কাঁদছে, আর সুদামা চোখ বন্ধ করে কলসি কলসি নয়নের ধারা বিগলিত করছে। শুধু সুদামার চোখে একটাই জল, যে আমি কৃষ্ণ হারা হতে পারবো না। আমার হৃদয় কৃষ্ণ প্রেমে ভরপুর, আমি কৃষ্ণকে না দেখে এক নিমেষ থাকতে পারি না, এক নিমেষ আমি কৃষ্ণ বিনা কাটাতে পারি না। কৃষ্ণ ছাড়া আমি বৃন্দাবনে থাকি কেমন করে? যখন কৃষ্ণ চলে যাচ্ছে সোনার রথে করে, পিছন থেকে সুদামা, ওরে কানাই রে, হরি হরি রে, ওরে কানাই রে, কানাই 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 রে। প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, হরি 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 বল। ওরে কানা, বলি হরি বলি হরি বলি হরি। কানা সারাটি জনম চাঁদ বদন, সারাটি জনম চাঁদ বদন, হৃদয়ে আকিয়াল, আমের হৃদয়ে আকিয়াল। ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে। মায়েরা, আজকে যখন সুদামার কাছ থেকে চোখের সামনে থেকে কৃষ্ণকে তুলে নিয়ে চলে যাচ্ছে, সুদামাকে সেই বৃন্দাবনের মাঠ থেকে কেউ ঘরে আনতে পারছেন না। আচার খেয়ে হা কৃষ্ণ বলে কাঁদে। জোর করে সখাগণ যখন বাড়িতে পৌঁছে দিল সুদামার মায়ের কোলে, সুদামার মায়ের কোলে পৌঁছে দিলে কি হবে? সুদামা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর থাকতে পারে না, শুধু গুমড়ে 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 কৃষ্ণ 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 বলে বলে কাঁদে। সুদামার মা রচনা দেবী কয়েকটা দিন কাটার পরে নিজের স্বামীকে বলছেন, স্বামী, আচ্ছা কৃষ্ণ এখন কোথায়? একটু খোঁজ নিয়ে দেখলে দেখা যায় না কৃষ্ণ কোথায়?
কৃষ্ণকে যদিও না দেখতে পায়, ও তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, ও তো মরে যাবে স্বামী। আপনি একটু দেখুন না, আপনি একটু দেখুন না কৃষ্ণ কোথায়। দরকার হলে আমি কোলে করে নিয়ে ওকে সেইখানে রেখে দিয়ে আসবো। আমি আমার ছেলের বিরহে মরে যাব, কিন্তু ছেলেকে আমি পাগল করতে দেব না। আপনি দেখুন কৃষ্ণ কোথায়। এই বলে মা যখন দেখছে ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু হা কৃষ্ণ বলে কাঁদে, আর চোখ থেকে জল গড়িয়ে যায়, খাওয়াতে পারে না, কথা বলতে পারে না। তখন রচনা দেবীর কথায় মোটু চারিদিক ঘুরে ঘুরে দেখছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। দেখতে 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 সন্ধান পেয়ে গেল শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ বসে রয়েছে লেখাপড়া শেখার জন্য। হঠাৎ করে এই সংবাদ পেয়ে বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে এসে বলছে, রচনা, আমি কৃষ্ণকে দেখে এলাম, শান্তিপুনি মুনির গৃহে লেখাপড়া করছে। তখন রচনা দেবী বলছে, স্বামী, আচ্ছা আমার ছেলেকে ওইখানে রেখে দিয়ে আসলে হয় না? অন্তত কিছু হোক বা না হোক কৃষ্ণকে দেখে তো সুস্থ হয়ে যাবে, আর তার সঙ্গে তো একটু মন দিয়ে লেখাপড়াও শিখবে। তাহলে আমার ছেলে লেখাপড়া শেখো, কৃষ্ণকে দেখে অন্তত ভালো থাকুক, এটাতেই আমরা শান্তি, আমাদের আর কিছু দরকার নেই। মা সঙ্গে সঙ্গে রচনা দেবী আর মোটু ওই ছোট্ট ছেলে সুদামাকে কোলে করে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই চলিলা। হরি হরি বল। সবাই কথাই চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়ে, আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। সুদামার আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে মোরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে যেন মরা দেহে প্রাণ এলো, গোবিন্দ বদন দর্শন করে হলো। গোবিন্দ বদন দর্শন যেন মোরা দেহে প্রাণ এলো, যেন মোরা দেহে প্রাণ এলো, গোবিন্দ বদন দর্শন যেন মোরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। বাহ বাহ। শান্তিপুনি মুনি মনে মনে চিন্তা করছেন যে আমি এমন একজন মাস্টার মশাই হয়েছি, আমার কাছে ভক্তও এসেছে, ভগবানও এসেছে। মানে ভক্ত ভগবান একসাথে পাবার মতন আমি মাস্টার মশাই হয়েছি, নিজেকে খুব আনন্দও লাগছে। আজকে কৃষ্ণকে দেখা মাত্র শান্তিপুনি মুনি বলছেন, কৃষ্ণ বলো বলো তুমি আমার কাছে কি শিক্ষা লাভের আশায় এসেছো, আমি তোমাকে তাই শিক্ষা দান করব। তখন কৃষ্ণ হাত জোড় করে বলছেন, গুরুদেব, আমি শুনেছি যে আপনি শাস্ত্রবিদ্যা আর শস্ত্রবিদ্যা দুটোতেই সমানভাবে বিশারদ। তা আপনি বরং একটা কাজ করুন, আমাকে শাস্ত্রবিদ্যা সম্পর্কে যেটা জানেন ওটা আমাকে জানানোর দরকার নেই, আপনি ওই শস্ত্রবিদ্যা সম্পর্কে যেটা জানেন আপনি আমাকে ওইগুলো একটু ভালো করে শিখিয়ে দিন। শাস্ত্রবিদ্যা মানে হচ্ছে আপনার লেখাপড়া, যেগুলো বইপত্র পুঁথিবিদ্যা গ্রন্থপাঠ। আর শস্ত্রবিদ্যা মানে হচ্ছে যুদ্ধবিদ্যা, ধনুর্বাণ বিদ্যা, কেমন করে ধনু চালাতে হবে, কেমন করে যুদ্ধ করতে হবে, কেমন করে অসুরকে দমন করতে হবে, এই যুদ্ধের বিদ্যাটা আপনি আমাকে ভালো করে শিখিয়ে দেন। তখন গুরুদেব বলছেন, আচ্ছা কৃষ্ণ, তুমি যুদ্ধবিদ্যা শিখবে কেন? বলে, গুরুদেব আপনি জানলেন না, আমাকে যুদ্ধবিদ্যা এই কারণেই শেখার দরকার, বৃন্দাবনে গেলে আমাকে অনেক অসুর মারতে হবে, আমাকে অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে, আমাকে অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনা বধ করতে হবে, অনেক 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 দৈত্য মারতে হবে। তাই আমাকে যুদ্ধ শেখার দরকার, আপনি আমাকে যুদ্ধ শিখিয়ে দেন। তখন শান্তিপুনি মুনি বলছেন, শোনো কৃষ্ণ,
তুমি যুদ্ধও আমার কাছ থেকে শেখো, তবে সেই সাথে শাস্ত্রবিদ্যাটাও একটু শেখো। এবার কৃষ্ণের সাথে কথা শেষ হয়ে গেল। এবার সুদামার কাছে এসে বলছেন, সুদামা বলো তো তুমি কি শিখতে চাও? সুদামা তখন হাত জোড় করে বলছেন, গুরুদেব আপনি আমাকে যুদ্ধবিদ্যা কিছুই শেখাতে হবে না, আপনি আমাকে একটাই বিদ্যা শিখিয়ে দিন, আপনি আমাকে বেদ পাঠ ভালো করে শিখিয়ে দিন, আমি শুধু বেদ পাঠ করব। ও তুমি বেদ পাঠ করবে? শোনো সুদামা, তুমি বেদ পাঠ করবে এটা শুনে আমার খুব আনন্দ লাগলো। তবে একটা কথা বলি, বেদ পাঠ করা অত সহজ কথা কিন্তু নয়। একটা কথা বলি বাবা, বেদের মন্ত্র যদি আমি পাঠ করি, তুমি মন প্রাণ দিয়ে বেদের মন্ত্র মুখস্থ করবে। আর একটা জিনিস খেয়াল করবে, বেদের মন্ত্র যদি একবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, তাহলে তুমি নিজেকে খুব চিন্তা করে জীবন কাটাবে। ওই মন্ত্র যেন একবার জীবন থেকে সরে না যায়। একবার বেদ মন্ত্র মুখস্থ হবার পরে যদি কেউ ভুলে যায়, তাকে 100টা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তা সুদামা, আমি যখন বেদ পাঠ করব, তুমি এমন ভাবে বেদের মন্ত্রের মধ্যে ডুববে, খেয়াল রাখবে বেদের মন্ত্র যেন জীবন থেকে আর কোনোদিন সরে না যায়। এই দায়িত্বটা নিয়ে যদি তুমি পারো তো শুরু করো বেদ পাঠ। এই বলে মায়েরা, সুদামা শিখলেন বেদ পাঠ, আর কৃষ্ণ শিখলেন যুদ্ধ বিদ্যা। দেখতে 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 বেশি দিন নয়, 1টা বছর কাটলো। 1টা বছরের মধ্যে কৃষ্ণ যুদ্ধবিদ্যায় একেবারে পারদর্শী হয়ে উঠলেন। আর এদিকে সুদামা 1 বছরের মধ্যে মহাপণ্ডিত হয়ে গেলেন। 4খানা বেদ, 6খানা দর্শন একেবারে মুখস্থ হয়ে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হরিবাসরের সামনে নগর কীর্তনের এই বারবার বাজনা ছন্দপতন হয় ভীষণ। জয় নিতাই। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, জয় নিতাই। তা যখন এইবার সুদামাকে যখন বলছে যে ঠিক আছে তুমি বাবা শেখো, এবার দেখতে 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 বেশি নয় 1টা বছর কাটলো। 1টা বছরের মধ্যে এত বিদ্যায় পণ্ডিত হয়ে গেলেন। সুদামাকে বুকে জড়িয়ে ধরে একদিন বলছেন, শান্তিপুনি মুনি, সুদামা কাছে এসো, এই কৃষ্ণ কাছে এসো, তোমরা আমার পাশে দাঁড়াও। 1 বছর আজকে পুরো সমাপ্ত হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল তোমাদের। তোমরা 6 বছর বয়স পেয়েছো, তাই তোমাদের কাছে আজকে একটা শুভ খবর। আজকে তোমাদের আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোমাদের 2 জনকে উজাড় করে দিয়ে দিয়েছি। এইবার তোমাদের আজকে বিদ্যালয় থেকে ছুটি, তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যাও। সুদামা পাশে দাঁড়িয়ে রয়েছে। সুদামার সামনেই শান্তিপুনি মুনি বলে দিলেন, কৃষ্ণ তুমি প্রথমে যাবে দ্বারকা, তারপরে যাবে মথুরা। আর সুদামা তুমি তোমার বৃদ্ধ পিতামাতার কাছে ফিরে যাও। যখনই সুদামার কানে কথাটা গেল যে কৃষ্ণ আবার চলে যাবে দ্বারকা মথুরা, সঙ্গে সঙ্গে সুদামার চোখে আবার নেমে এলো প্রেমের ধারা। ওই ক্ষণেই দাঁড়িয়ে, ওরে কানাই রে কানাই রে হরে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, সারাটি জনমে ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনমে ও চাঁদ বদন, ওরে কানাই হরি 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 বল। রে, ওরে কানাই রে, বলি হারি বলি হারি, কানাই রে, কানাই রে, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আকি আলো, হৃদয়ে আকি
তখনই সুদামা জানলো যে আবার আমাকে বিদায় নিতে হবে। কৃষ্ণ চলে যাবে দ্বারকা, কৃষ্ণ চলে যাবে মথুরা, আমাকে একা বাড়ি ফিরতে হবে। সুদামা কিছুই বলল না, শুধু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কৃষ্ণ পাশেই দাঁড়িয়েছিলেন। গুটি গুটি পায়ে এসে সুদামাকে বুকে টেনে নিয়ে মাথাটা বুকের মাঝখানে রেখে দিয়ে বলছে, সুদামা কাঁদিস না। তোর চোখে জল দেখলে তুই তো জানিস আমার বুকে বড় ব্যথা লাগে। কাঁদিস না সুদামা, কাঁদিস না। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি এখন যাব দ্বারকা মথুরা। তুই তোর বৃদ্ধ পিতা মাতার কাছে ফিরে যা। যদি জীবনে কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমাকে নাও দেখতে পার, আমার কথা তুই মনে করবি। আমি কথা দিলাম তোর হৃদয় মাঝে এসে আমি উদিত হব। সুদামা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি চললাম। কৃষ্ণ বেরিয়ে গেল। যতদূর কৃষ্ণকে দেখা যায় সুদামা ততদূর কৃষ্ণকে দেখে। বিদায় নিয়ে চলে গেল কৃষ্ণ। সুদামা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে বিদায় দিলেন, আপনি আমাকে পণ্ডিত তৈরি করে দিলেন, আপনি আমাকে দান করলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান। তাই আমি শুনেছি গুরুর কাছ থেকে সমস্ত কিছু অর্জন করে পণ্ডিত হলে গুরুকে নাকি যথাযোগ্য দক্ষিণা দিতে হয়। কিন্তু আমি যে বিদায় নেব, আপনাকে দক্ষিণা স্বরূপ আমি কি দেব গুরুদেব? আমার তো টাকা পয়সা নিয়ে আসি না, কিন্তু আমাকে তো বিদায়কালে দক্ষিণা দিতেই হবে। তখন ওই মুহূর্তে বিদায় নেবার সময় সুদামা বললেন, গুরুদেব আমি আপনার চরণে দক্ষিণা দেব, তবে টাকা পয়সা না, সোনাদানা গয়না কাঠি জমি জায়গা নয়। আমি বিদায়কালে আপনার চরণে দক্ষিণা স্বরূপ আমি একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কথা দিলাম, আমি যতদিন বেঁচে থাকব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, অন্যের সাথে আপোষ করে চলবো না, তাতে আমার অন্য জুটুক বা না জুটুক। মায়েরা, ব্যাংকে যদি 50 লক্ষ টাকা কারোর থাকে, যদি মনটা বড় হয় গুরুর কাছে গিয়ে 5 লাখ টাকা দান করতেই পারে। ভেবে দেখলে যে 50 লক্ষ টাকার মালিক, সে মনে করলে গুরুকে 5 লাখ টাকা দিতেই পারে, 10 লক্ষ টাকা দিতে পারে পারে। কিন্তু এমন কোন ব্যক্তি আছে কি যে গুরুর চরণ ধরে প্রতিজ্ঞা করবে যে আমি যতদিন বেঁচে থাকবো জীবনে মিথ্যে কথা বলবো না আর অন্যায়ের সাথে আপোষ করে চলবো না? এত বড় কথা কে বলবে? জগতে কেউ আজ পর্যন্ত বলে না, কিন্তু সুদামা বললেন। সুদামা কথা দিয়ে দিলেন, গুরুদেব আমি কথা দিলাম মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সাথে আমি আপোষ করব না, তাতে আমার অন্য না জুটুক আমি হাসি মুখে জীবন কাটাবো। প্রতিজ্ঞা করে বেরিয়ে গেলেন। বাড়িতে গিয়ে প্রথমে মাকে প্রণাম করেছে। মা সুদামাকে দেখে বুকে জড়িয়ে ধরে চোখের ধারায় সুদামা দেহ ভাসাচ্ছে। ছেলে মানুষ হয়ে যখন বাড়িতে আসে মা বাবা বুক চাপড়ে কাঁদে, সেটা দুঃখে নয় পরমানন্দে কাঁদে। ছেলে যখন মানুষ হয়ে যায় মা বাবার বুকের ভেতরটা এতটাই আনন্দ এসে যায় যে চোখ থেকে জল ধরাতে পারে না। আজকে যখন সুদামা পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে, সুদামার মা রচনা দেবী সুদামাকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। সুদামাকে টেনে নিলেন, মোটুক তার বাবা টেনে নিয়ে সুদামাকে চেপে ধরেছে বুকের মধ্যে। সুদামা তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস, আবার তুই গুরুর চরণ ধরে কথা দিয়েছিস জীবনে মিথ্যে কথা বলবি না, অন্যায়ের সাথে আপোষ করবি না। ওগো আমার ছেলে সুদামা পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে, ও আবার গুরুর চরণ ধরে প্রতিজ্ঞা করেছে ও জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সাথে আপোষ করে চলবে না, তাতে অন্য জুটুক বা না জুটুক। দেখতে 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 মা বাবা ছেলেকে দেখে খুব আনন্দ, ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। ও মা, ছেলে মানুষ হলে মা বাবা যতটাই পরমানন্দ ভোগ করে, ছেলে অমানুষ হয়ে গেলে মা বাবার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে পুড়ে ছাই হয়ে যায়, লোককে বলতে পারে না।
কত মা বাবার বুকে এরকম ব্যথা, ছেলে অমানুষ হয়ে বসে আছে, কাউকে বলতে পারে না, নীরবে শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে চিতাই চলে যায়। কত মা বাবা কত জীবনে এইভাবে কাটে। কিন্তু বাবা আজকে সুদামা দেখতে 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 একটু বড় হয়েছে। সুদামার মা রচনা দেবী স্বামীকে একদিন ডেকে কানে কানে একটা গোপন কথা বলছে, স্বামী স্বামী, আমার ছেলে সুদামা ও তো দেখতে দেখতে মোটামুটি একটু বড় হয়েছে, আর আমাদের শরীরের যা অবস্থা, আজকে আছে কালকে থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তাই স্বামী একটা কথা বলছিলাম কি, আমাদের সুদামার যদি বিবাহটা দিয়ে দেওয়া যায়, কোনো একটা সুন্দরী মেয়ের সাথে যদি দেখাশোনা করে যদি সুদামার বিবাহটা দিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত বৌমার মুখটা দেখে তো আমরা মরতে পারবো। অন্তত মরণকালে আমরা তো জানবো যে আমাদের সংসারের কাজগুলো সারা হয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই রচনা দেবীর কথা, সুদামার বাবা মোটক তড়িঘড়ি করে একটা মেয়ের সাথে বিবাহ ঠিক করলেন, এবং যে মেয়েটির সাথে বিবাহ ঠিক করলেন সে হলো কুচেলা দেবী। বিবাহ হলো, কত আনন্দ, কত খাওয়া দাওয়া, কত প্রেম, কত ভালোবাসা, কি অপূর্ব পরিবেশ। বিয়ের কটা দিন সবে মাত্র কেটেছে, সুদামার কপাল ভালো নয়। মাত্র কটা মাস কাটার পরে বিবাহে সুদামার পিতা, সুদামার মাতা মৃত্যুবরণ করল। প্রথমে মা মারা গেল, তারপরে বাবা মারা গেল। এক এক করে যখন সুদামা মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, কাঁদতে কাঁদতে জীবন কেটে গেল। মা হারিয়ে বাবা হারিয়ে যখন সুদামা আর তার স্ত্রী কুচেলা দেবীর সংসার হয়েছে, মায়েরা, মা বাবা যতদিন বেঁচে ছিল সুদামার কোনো অভাব ছিল না। ভালো একটা বাড়ি, জমি জায়গা, সোনা দানা সব পরিপূর্ণ ছিল। কিন্তু বাবা মা মরে যাবার পরে কিন্তু সুদামার জীবনটা সম্পূর্ণ পাল্টে গেল। যত জমি জায়গা ছিল সেগুলোকে বিক্রি করে দিল, যত বাড়িতে সোনা দানা গয়নাগাটি ছিল সেইগুলোকে বিক্রি করে দিল। যে বাড়িটা তৈরি করে দিয়েছিল সুদামার বাবা, সেই বাড়িটাকেও বিক্রি করে দিয়ে রাস্তার ধারে গিয়ে তাল পাতা ঘেরে খড় চাপিয়ে তার ভেতরে নিজের স্ত্রী কুচেলা দেবীকে বসিয়ে রেখেছেন। কুচেলা দেবীকে খড়ের চাল তৈরি করে রেখে দিয়েছে, কিন্তু কুচেলা দেবী তাতে কোনোদিন কিন্তু চোখ থেকে জল ফেলে না। কেন জানেন? এখানে কিন্তু একটা জগৎকে শিক্ষা দিচ্ছেন, স্বামীর কাছ থেকে যদি শুদ্ধ ভালোবাসা কোনো নারী পায়, কোন স্ত্রী যদি স্বামীর কাছ থেকে পরিপূর্ণ পবিত্র ভালোবাসা পায়, স্ত্রী কিন্তু রাজবাড়ির আশা করে না। স্ত্রী কিন্তু সোনাদানা গয়না কাটি পরে নিজেকে রাজরানী করে থাকবে আশা করে না। যদি মনে হয় যে এক বাটি মুড়ি খেয়ে জল খেয়ে আমি রাত কাটাবো, কাটাতে পারে। শুধু স্বামীর ভালোবাসা পেলেই নারী খুশি হয়ে যায়। সুদামা স্ত্রী কুচেলা দেবী পতিব্রতা নারী, সংসারে হাজার অভাব, কিন্তু কোনোদিন স্বামীকে কিচ্ছু বলে না। কি আনন্দ করে দিন কাটায়। সুদামাকে স্বামী মনে করেছে তো বটেই, শুধু স্বামী নয়, স্বামী দেবতা জ্ঞানে ভালোবেসে ফেলেছেন। কিন্তু মা একটা কথা বলি, স্বামীর ভালোবাসায় স্ত্রী যতই আধপেটা খেয়ে, ফ্যান খেয়ে, পান্তা খেয়ে, মুড়ি খেয়ে যতই দিন কাটা, কিন্তু একটা কথা বলি, মেয়েদের একটা কিন্তু গুণ আছে, দেখবেন হাজার অভাব সহ্য করে নেবে স্বামীর মুখের দিকে তাকিয়ে, কিন্তু একটা জিনিস কিন্তু নারী সহ্য করতে চট করে পারে না। কি জানেন? এটা নারীর স্বভাব, জন্মগত স্বভাব। মেয়েরা যখন দেখবেন ঘুমায় বিছানায়, ঘুমিয়ে ঘুমিয়ে যখন নিজের শাড়িটা দেহ থেকে সরে যায়, আলগা হয়ে যায়, আলাদা করে কিন্তু কোনো মেয়েকে জাগিয়ে দিয়ে বলতে হয় না যে কাপড়টা চাপা দাও, শরীরটা আলগা হয়ে গেছে, এটা বলতে লাগে না। কারণ নারীর একটা বৈশিষ্ট্য, গা থেকে শাড়ি সরে গেলে ঘুমের ঘরেই কিন্তু শাড়ি টেনে নিয়ে আবার ঢাকা। তাহলে যে নারী তার লজ্জা ঢাকতে গেলে তাকে জেগে থাকার দরকার হয় না, অবচেতন মনেই সে নিজেকে ঢাকতে পারে। যে অবচেতন মনে নিজের লজ্জা ঢাকতে পারে, সে জেগে থাকতে কি করে ছেঁড়া শাড়ি পরে পাড়ায় বেরোবে?
একটা শাড়ি তাও ভালো নয়, শত জায়গায় ছেঁড়া। যখন শাড়ি পরে এদিকটা ঢাকতে যায় তখন ওই দিকটা সরে যায়, এদিক ঢাকতে গেলে ওই দিক সরে যায়। সেই ছেঁড়া শাড়িটা পরে শরীরটাকে ভালো করে ঢাকতেই পারছে না লজ্জাটাকে। সঙ্গে সঙ্গে সুদামা স্ত্রী কুচেলা দেবীর মাথাটা একটুখানি গরম হয়ে গেল। মায়েরা, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। সংসারে যখন অভাব প্রচন্ড হিসেবে প্রচন্ড বেড়ে যায়, দেখবেন অভাব স্বভাবটা তখন কিভাবে পাল্টে যায় নিজে কেউ বুঝতে পারেন না। আজকে সুদামা স্ত্রী কুচেলা দেবী সুদামাকে কোনোদিন বাজে কথা বলবে এটা বিশ্বাস করে না, কিন্তু আজকে কুচেলা দেবী ছেঁড়া শাড়িটাকে পরে যখন লজ্জা ঢাকতে পারছেই না, তখন এইবার সুদামার পিছন দিকে, সুদামা বসে রয়েছে পিছন দিকে, এসে সামনে দাঁড়িয়ে বলছেন, স্বামী সারা জীবন কৃষ্ণ নাম করছেন, জপের মালায় নাম করছেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছেন, আমার দিকটা একটু ভালো করে তাকিয়ে দেখেছেন? আমার তো মনে হয় দুদিন পরে আমাকে ভিক্ষে বেরোতে হবে স্বামী। শুনেছি যারা কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভজন করে, তাদের সংসারে নাকি অভাব হয় না, তাদের নাকি জীবনে দুঃখ হয় না। তা স্বামী, একবার তোমার বন্ধু ভাই কানাই সে তো রাজা হয়েছে আমি শুনলাম, তা তুমি একটু কষ্ট করে ওই ভাই কানাইয়ের কাছে গিয়ে একটু বলো না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। সুদামা পিছন দিকে ঘুরে দেখছে কুচেলা দেবী হাউ হাউ করে কাঁদছে। কুচেলা দেবীর চোখের জল দেখতে পেয়ে সুদামা বলল, কুচেলা কি বললে তুমি? আমার সংসারের অভাবের কথা আমি ভাই কানাইকে জানাবো? কুচেলা, তুমি জানো না কাকে কি বলছো? শোনো কুচেলা, আমি বৃন্দাবনে যে ভাই কানাইয়ের কথা তুমি বললে, সেই ভাই কানাইয়ের সাথে একদিন বৃন্দাবনে খেলতে খেলতে তার মুখের এঁঠো খেতে গিয়ে আমার শরীরের গয়নাগাটিগুলো তাকে আমি খুলে দিয়েছি। আমি শুধু তাকে ভালোবেসে তার মুখের এঁঠো খেতে গিয়ে নিজের সোনার গয়নাগুলো তাকে খুলে দিয়েছি। আর আজকে আমি সংসারের অভাবের জন্য আমার ভাই কানাইয়ের কাছে যেতে হবে? কুচেলা, আমি না খেতে পেয়ে মরে গেলেও আমি যাব না। জানো না কুচেলা তুমি কাকে কি বলছো? আমি যাব না, আমি মরে গেলেও যাব না। একটা কথা বলি মা, যারা সত্যিকারের স্বামীকে অন্তর থেকে ভালোবাসে না, বাইরে থেকে হয়তো রেগে গিয়ে দুটো কথা বলে ফেলে ঠিকই, কিন্তু যখনই কথা বলে ফেলার পরে স্বামী একটুখানি ব্যথা পেয়ে গিয়ে কেঁদে ওঠে, সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন স্ত্রীর কথায় স্বামীর চোখে যদি 2 ফোঁটা জল পড়ে না, 200 ফোঁটা চোখের জল স্ত্রীর নয়নে রিটার্ন আসে। এটাকে বলে শুদ্ধ ভালোবাসা। সুদামা যখন রেগে উঠেছে আর চোখটা ছলছল করে উঠেছে, কুচেলা তো হাজার হোক স্বামীকে ভালোবাসে, ওই চোখ ছলছল করছে দেখে কুচেলা আর সহ্য করতে পারল না। স্বামীর কাছে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে কথাটাকে ঘুরিয়ে দিলেন, স্বামী আপনি কাঁদবেন না, আপনাকে আমি ব্যথা দেওয়ার জন্য কথা বলিনি, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি। আমি আসলে বলতে চাইছিলাম কি, যে আপনি আপনার ভাই কানাইকে বহু বছর দেখেননি, আপনার মন অস্থির হয়ে উঠেছে, আপনার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। আমি শুধু আপনাকে একটু ঘুরিয়ে বলতে চাইছিলাম যে আপনি আপনার ভাই কানাইকে অনেকদিন দেখেননি, তাই একটু দেখে আসুন। আমি অভাবের কথাটা বলতে চাই না স্বামী। আর একটা কথা বলি স্বামী, সংসারে থাক না অভাব, আমাদের সংসারে শান্তির অভাব নেই। যে সংসারে শান্তি থাকে, অভাব কি আমাদের কিছু এসে যায়? স্বামী আপনি বরং ভাই কানাইকে দেখে চলে আসুন, আর ভাই কানাই যদি জিজ্ঞেস করে যে সংসারে অভাব আছে তো, আপনি বলবেন না, আমরা খুব ভালো আছি, আমাদের কোনো অভাব নেই, আপনি বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কুচেলা এটা তুমি খুব দামি কথা বলেছ। আমিও জানি না এই কয়েকটা দিন ধরে কেন এরকম হচ্ছে জানি না, আমি হঠাৎ করে ঘুমাতে ঘুমাতে ভাই কানাইয়ের কথাটা বারবার মনে হচ্ছে, আর যখনই আমার ভাই কানাইয়ের কথাটা মনে হয় আমার বুকের ভেতরটা যেন খা খা করে ওঠে। কবে যাবেন স্বামী, কবে যাবেন?
কবে যাব? যাবো তো, কিন্তু আবার কিন্তু কি, আবার কিন্তু কি, চলে যান। কুচেলা তুমি জানো না, জানো না, ঘন ঘন যদি কারোর বাড়িতে যাওয়া হয় না, কোনো কিছু না নিয়ে গেলেও অসুবিধে নেই, কিন্তু 10 বছর 20 বছর ছাড়া কারোর বাড়িতে গিয়ে যদি দাঁড়ানো হয়, কোনো কিছু সামান্য কিছু হাতে করে না নিয়ে গেলে ভদ্রতা রাখা যায় কি? কুচেলা, আমি ভাইখানাইকে বহু বছর দেখিনি, আর আমি ওকে বড় ভালোবাসতাম। কোনোদিন আমি ভাবতে পারবো না যে ওর কাছে আমি খালি হাতে দাঁড়াবো। আমাকে যদি যেতে হয়, কিছু তো কিছু নিয়ে যেতে হবে। কুচেলা, তুমি বরং একটা কাজ করো, যদি কিছু এনে দিতে আমায় পারো মায়া, যদি কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরিব, আমায় পারয় পায়, যদি কিছু এনে দিতে পারয় পায়, যদি কিছু এনে দিতে পারয় পায়, তবে সে করিতে পারে দারুণ গমন, তবে সে করিতে পারে দারুণ গমন, আর তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা, তবে সে করিতে পারে দারুণ গমন। আচ্ছা, সুদামা তার স্ত্রীকে কি বলছে না, যদি কিছু এনে দিতে পারো উপায়ন। উপায়ন মানে হচ্ছে একটা উপহারের কথা বলতে চাইছে। সুদামা বলছে যে তুমি যদি কোনো কিছু আমার ওই ভাইকানের জন্য উপহার এনে দিতে পারো, তাহলে আমার যেতে কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি বেরিয়ে যাব। তখন কুচেলা দেবী বলছে, আচ্ছা স্বামী, আমি আপনার স্ত্রী, আমরা একই ঘরে থাকি, একই খাবার খেয়ে দিন কাটায়, তা আমি আবার আলাদা করে কি এনে দেব যেটা নিয়ে আপনি আপনার ভাইকানের কাছে যাবেন? তখন সুদামা বলছে, কুচেলা, আমার ভাইকানাই কিন্তু ওই রকম ছেলে নয় যে তাকে ভালো জিনিস দিলে নেয় আর খারাপ জিনিস নেয় না। তাকে ভালোবেসে যেটা দেবে সেটা হাসি মুখে দুহাত বাড়িয়ে কাছে টেনে নেয়। তাই তুমি যা কিছু দিতে পারো, আমি হাসি মুখে নিয়ে যাব। তখন এইবার কুচেলা দেবী একটু চিন্তা করে নিয়ে বলছেন, স্বামী, আপনি তাহলে একটা কাজ করুন, আপনি একটা কাজ করুন, আপনি তো প্রত্যেকদিন সকালবেলায় ভিক্ষায় যান আমাদের দু মানুষের পেট চালানোর জন্য, তা আজকে না হয় আপনি ঘর থেকে বার হবেন না, আপনি ঘরে বসে থাকবেন। আজকে আমি ভিক্ষায় যাব, আজকে আমি লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচল পেতে দাঁড়াবো, লোকে আমাকে যেটা দেবে সেটা আপনার কাছে এসে ঢেলে দেবো, ওটা নিয়ে আপনি ভাইখানের কাছে যাবেন। দেখুন মা, ভগবান যদি কৃপা করে তবেই ভগবানের জন্য ভিক্ষা করা যায়। ভিক্ষা ঈশ্বরের জন্য করলে কি পরমানন্দ হয়। যারা ভগবানের নামে ভিক্ষা করেছে তারা ছাড়া কেউ বলতে পারে না। পেট চালানোর জন্য ভিক্ষা করা আর ঈশ্বরের জন্য ভিক্ষা করা দুটো আকাশ পাতাল। আজকে যে সুদামা স্ত্রী ছেঁড়া শাড়ি পরে নিজেকে রেগে উঠেছিলেন, আজকে সেই স্ত্রী কৃষ্ণের জন্য ভিক্ষায় বেরিয়েছেন, সম্পূর্ণ পাল্টে গেল। আজকে সুদামা স্ত্রী কুচেলা দেবী বললেন, স্বামী, আপনি আজকে বেরোবেন না, আপনি নীরবে ঘরে বসে থাকুন, আমি আজকে ভিক্ষায় বেরোবো। এই বলে সুদামা স্ত্রী নিজের মান সম্মান ভুলে গেলেন। এইবার গ্রামবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষার আঁচল পেতে বলছে, আমায় ভিক্ষা দাও গো। আচ্ছা, একটা কথা বলি, আমি ভিক্ষার গান গাইছি বলে কেউ যেন আবার ভিক্ষা দেওয়ার জন্য যেন উঠবেন না, কারণ এগুলো অনেক মায়েদের ক্ষেত্রে দেখেছি, ভিক্ষার গান গাওয়া মানেই গায়ককে ভিক্ষা দিতে হবে না। ওটা শুধু আমার ক্ষেত্রে কেন, এগুলো করবেন না। এটা যে কোনো কীর্তনিয়ার ক্ষেত্রে বলছি। ভিক্ষা আঁচলটা পাতলো বলে একবারে হুড়মুড়িয়ে গিয়ে একবারে সেখানে ভিক্ষা দিয়ে দিলেন, দরকার নেই।
ভিক্ষা বলি একটা কথা, ভিক্ষা যদি দিতে হয় তাহলে কীর্তন শেষ হয়ে গেলে কীর্তন কমিটির কাছে গিয়ে ভিক্ষাটা দিবে। এটা আমি বলছি, কোনো কীর্তনিয়াকে দুম করে ভিক্ষা দেওয়ার দরকার নেই। কারণ যেটা স্পষ্ট কথা সেটা বলি, এই যে কীর্তন গাইতে এসেছি কমিটির সঙ্গে একটা কিন্তু আমাদের চুক্তি হয়ে গিয়েছে, ওনারা চুক্তিবদ্ধ মেনটেন করবেন, তাই আমি কীর্তন গাইব। এবার আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, যে যতটুকু এনেছেন কীর্তনিয়াকে দেওয়ার দরকার নেই, ওনাদেরকে দেবেন, ওনারা ওই টাকাই ঘুরিয়ে মহাপ্রভুর ভোগে লাগাবে, ওখান থেকে কীর্তনিয়াদের পেমেন্ট করবে। সুতরাং আমাদেরকে দেওয়ার দরকার নেই, এটা সব কীর্তনিয়ার ক্ষেত্রেই বলছি আমি। আপনারা ভিক্ষাটা যত্ন করে কমিটির হাতে তুলে দেবেন, তাহলে অন্তত সরাসরি না হলেও দূর দিয়ে কিন্তু আপনার নিজের উপার্জন করা টাকাটা গোবিন্দ সেবায় চলে যাবে, এটাই সত্য। তাই জন্য আজকে সুদামা স্ত্রী কুচলে দেবী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। হরি 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 দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, পাবে শ্যামরা, আর তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, পাবে শ্যামরা, ভিক্ষা দাও